বৃদ্ধি হলেন কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয়। দুঃসৌরতৈকুল জ্ঞানাং বর্ণ সংকর কারকৈ উৎসাদন্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতা। যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুল ধর্ম বিনাশ প্রাপ্ত হয়। উচ্চ কুল ধর্মানাং অমনুষান্যাং জনার্দন নরকে নিয়তং বস্য ভবতি তনুসুশ্রম। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। অহোবত মহৎ পাপং কর্তুবেব সীতাম্বয়ম যতো রাজ্যস্য শুকলোভেন হস্তং স্বজনমুদ্যতা। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি। যদি মাম প্রতিকার সমস্ত্রম শস্ত্রপানয় দাত্র রাষ্ট্রারণে হসুস্থ কেতরং ভবেৎ। প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। এমমুক্তা অর্জুনং সংকিরতস্পতা উপাবিশৎ বিশৃষ্য শরং চাপং সুকশং বিঘ্নমানস। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে সুখে ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন। দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। তং তথা কৃপানভীষ্টং পূর্ণকুর্বাকুলেকনং বিশোদন্তমিতং বাক্যমুবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে করুণাদ্র বেকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। জাগ্রতিক করুণা সুখ ও চোখের জল প্রকৃতা সত্তা সম্বন্ধে অজ্ঞানতার বহিঃপ্রকাশ, শাশ্বত আত্মার জন্য করুণার অনুভবই অপ্তোপলব্ধি। এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখন অর্জুন চাইছেন অজ্ঞতা রূপ ও যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। করুণার প্রয়োগ কোথায় হওয়া উচিত তা কেউই জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড় প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তেমনি ভব সমুদ্রে পতিত মানুষের বাইরে আবরণ রূপ স্থল জড় দেহটিকে উদ্ধার করলে তাকে রক্ষা করা হয় না। এই কথা যে জানে না এবং যে জড় দেহটির জন্য সুখ করে তাকে বলা হয় শূদ্র বা অনর্থক সুখাতুর। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ ছিল আশাতীত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অজ্ঞ মানুষের সুখকে দূরীভূত করতে পারেন এবং এই উদ্দেশ্যই ভগবদ গীতা তার দ্বারা গীত হয়েছে। এই অধ্যায়ে জড়দেহ ও চেতন আত্মার সম্বন্ধে আত্মতত্ত্ব উপলব্ধির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে উপদেশ প্রদান করা হয়েছে, যা পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে আলোচনা করেছেন। কর্মফলে নিরাসক্তি এবং আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হলেই এই উপলব্ধি লাভ করা সম্ভব। কৈবমাস্যৈবগং পার্থধেন চ পদ্ধতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং তনস্থিত পরন্তপ। হে পার্থ, এই হানিকর ক্লীবন্তের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। কতং ভীষ্মমহং সঙ্গে দ্রুণশ্চ মধুসূদন ঈশু বিপ্রতিযুচ্যামি পূজামার হরিসূদন। অর্জুন বললেন, হে মধুসূদন, এ হরিসূদন,
এই যুদ্ধক্ষেত্রে বিশ্ব ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব?